নমস্কার বন্ধুরা, আজ আমি চলেছি আমাদের এখানে অনুষ্ঠিত হওয়া অনুকুম্ভে, যেটি এখানে 1298 সালের পর আবার 700 বছর পর 2022 সাল থেকে শুরু হয়েছে। ত্রিবেণীতে তিনটি নদীর মিলনস্থল, এটিকে মুক্তবেণীও বলা হয়। প্রয়াগরাজ যেমন যুক্তবেণী নামে পরিচিত, এটি তেমন মুক্তবেণী নামে পরিচিত। আবার অনেকে এটিকে দক্ষিণ প্রয়াগও বলে থাকে। এখানের কুম্ভ মেলার উল্লেখ কিন্তু স্কন্দ পুরাণে পাওয়া গেছে। এবার অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, এটিকে মুক্তবেণী কেন বলা হয়? কারণ এখানে যমুনা নদী ক্ষণস্থায়ী আর গঙ্গা এবং সরস্বতী নদী আছে মুক্ত অবস্থায়, তাই এটিকে মুক্তবেণী বলা হয়। গঙ্গাসাগর মেলা হয়ে যাওয়ার ঠিক 1 মাস পরে আমাদের এখানে অনুষ্ঠিত হয় এই অনুকুম্ভ, অথবা বলা যেতে পারে কুম্ভ মেলা। এখানে উপস্থিত হয়েছেন অনেক দূর দূরান্ত থেকে আসা সাধুরা। আজ আমরা প্রথমে তাদেরই দর্শন করে তাদের থেকে আশীর্বাদ নিয়ে নেব। এছাড়াও আপনারা যেমন দেখতে পাচ্ছেন, রাস্তার দুধারে কিন্তু অনেক মেলা বসেছে। সাধুরা এইখানেই অবস্থান করছেন। এখানে সাধুদের দর্শন পেতে গেলে লম্বা লাইন দিতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, সামনে অসংখ্য মানুষের ভিড় রয়েছে এবং প্রত্যেকেই মোটামুটি লাইন দিয়ে দেখছেন। আমরাও সামনে এগিয়ে যাব সাধু বাবাদের দেখার জন্য, কিন্তু এখানে আমি লাইন দিইনি। আমি এমনি লাইনের পাশ দিয়ে এগিয়ে চলেছি, দূর থেকেই সাধু বাবাদের দর্শন করে নেব। ইনি কেদারনাথ ধাম থেকে এখানে আগত হয়েছে। মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বেশি। এই ভিড়ের মধ্যেই আমরা এরপরে আরো অনেক সাধু বাবাদের দর্শন করে নিলাম। মহাকুম্ভে যেতে পারিনি তো কি হয়েছে, আমরা এখানে আমাদের ত্রিবেণীতে অনুকুম্ভতেই পূর্ণ অর্জন করতে চলে এসেছি। তার সঙ্গে দেখতে পাচ্ছেন বহু দূর থেকে অনেক মানুষ এখানে ছুটে এসেছেন এই কুম্ভে পূর্ণ অর্জন করার জন্য। সবার পক্ষে হয়তো মহাকুম্ভে যাওয়া সম্ভব হচ্ছে না, দূরের জন্য, কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কারণেও, কিছু ক্ষেত্রে ভিড়ের জন্যও। সেই জন্য এই কুম্ভতেই আমরা এখানে যতটা পারলাম ঘুরে দেখে নিলাম। সন্ধে প্রায় হয়ে এসেছে, এবার এগিয়ে যেতে হবে আমাদের গঙ্গা ঘাটের দিকে, যেখানে সন্ধেবেলায় আয়োজিত হবে সন্ধ্যা আরতি। তাই এখানে আর বেশিক্ষণ সময় দাঁড়ানো গেল না, বেরিয়ে চললাম আমরা বাইরের দিকে। আসলে যেখানে সাধু বাবারা ছিলেন আর গঙ্গার ঘাট যেখানে আরতি হবে, দূরত্ব প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটে। সেই জন্য আমরা হাঁটতে শুরু করলাম। পথেই চোখে পড়লো এখানেই পাশেই এক জায়গায় ভান্ডারা খাওয়ানো হচ্ছে, অর্থাৎ প্রসাদ বিতরণ হচ্ছে সর্বসাধারণের জন্য। এখানে জাস্ট আমি এখানে ফুটেজটা নেওয়ার জন্যই দাঁড়িয়েছি, কারণ হাতে বেশি সময় নেই গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। দেরি হয়ে গেলে ওখানে হয়তো অনেকটা পিছনে পড়ে যাব, যাতে আমিও দেখতে পারবো না গঙ্গা আরতিটা, আপনাদেরও ভালো করে দেখাতে পারবো না। তাই সময় নষ্ট না করে আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। এখানে দুটি ঘাট রয়েছে পাশাপাশি। আজ যেখানে হবে সেটা হলো সপ্তর্ষি ঘাট, তাই আমরা সপ্তর্ষি ঘাটের দিকে এগিয়ে চললাম। দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ ঘাটের যাওয়ার পথেই দুধারে বসে আছেন। অনেকে হয়তো সকালেই স্নান সেরে নিয়েছেন, কেউ বা হয়তো গঙ্গা আরতির পর বা এই সময় স্নান করে নেবেন গঙ্গায়। আরতি শুরু হতে বেশ কিছুক্ষণ সময় এখনো বাকি, সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা একটু গঙ্গার ঘাটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। আসুন আপনাদেরও নিয়ে যাই গঙ্গার ঘাটে। এই সন্ধ্যাকালীন সময়েও অনেক মানুষ এখানে স্নান সেরে নিচ্ছেন, কারণ বহু মানুষ অনেক দূর থেকে এসেছেন, তারা হয়তো দিনের বেলায় পৌঁছে উঠতে পারেননি। আমরা দুজনেও এখানেই আমাদের গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম, কারণ এই মুহূর্তে এখানে স্নান করা সম্ভব নয়।
গঙ্গার ঘাটে প্রচুর ভিড় হয়ে রয়েছে অলরেডি, তাই জন্য আমরা ভাবলাম একটু অন্য কোনো জায়গা থেকে যদি গঙ্গা আরতিটা দেখা যায় তাহলে পরিষ্কারভাবে দেখতেও পাবো আর ভিডিওটাও ভালো করে রেকর্ড করতে পারবো। তাই আমরা রাস্তা খুঁজতে লাগলাম একটু অন্যদিকে যাওয়ার। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা গঙ্গার ঘাটে ঠিক ওপর দিকতে যাওয়ার একটা রাস্তা খুঁজে পেলাম। সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম গঙ্গা আরতি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন গঙ্গা আরতি হওয়ার আগে ঘাটটা কিন্তু ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ অনেক মানুষই এখানে স্নান করেছেন, অনেকেরই পায়ের ধুলো পড়েছে। সেটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে তারপর এখানে গঙ্গা আরতি করা হবে। সমস্ত আয়োজন মোটামুটি কমপ্লিট এখানে। এবার আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গা আরতি শুরু হয়ে যাবে। এখানে কিন্তু সমস্ত মহিলারা মিলে গঙ্গা আরতি করা হয়। অন্যান্য অনেক ঘাটেই কিন্তু তা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষেরাই আরতি করে, তবে এখানে ব্যতিক্রম। হয়তো আরো অনেক ঘাটই আছে যেখানে মহিলারা আরতি করেন, যেটা আমার জানা নেই, অথবা আমি এখনো সেটার সাক্ষী হইনি। অসাধারণ একটা অনুভূতি হচ্ছে, গঙ্গা আরতি সামনে থেকে বহুদিন পর আবার দেখতে পাচ্ছি। তার সঙ্গে এখানে অ্যাটমসফিয়ারটাও অসাধারণ। অনেকেই হয়তো নাস্তিক আছেন যারা ঠাকুরে বিশ্বাস করেন না, কিন্তু তারাও যদি এরকম একটা অ্যাম্বিয়েন্সে আসেন তাদেরও মনে একটু হলেও ভক্তিভাব আশা করি জেগে উঠবে।
তবে গঙ্গা আরতি শেষ করে বাড়ি ফেরার আগেই দেখে নিলাম এখানে এই শিল্পীদের অসাধারণ শিল্পকলা। ত্রিবেণী মাঠে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কিছু মন্তব্য থাকলে বা জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।